দেওয়ালে দেওয়ালে লেখা আছে আল্লাহর নাম, মসজিদে মসজিদে লেখা আছে আল্লাহর নাম। আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা যেখানেই আল্লাহর নাম, যেখানেই আল্লাহর নাম লেখে রেখেছেন, আল্লাহ তার হাবিবের নামকে বাদ দেন নাই, আল্লাহ তার হাবিবের নামকে আলাদা করেন নাই। তো চমৎকার আল্লাহ তাআলা হাবিবের নাম আল্লাহর নামের সাথে মিলাইয়া একত্রিত করে লিখে ফেললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। আমি যে বললাম বানিয়ে বলেছি, লেখা আছে না নাই? জোরে কোন। শুধু কি মসজিদের দেওয়ালে লেখা আছে বলে না, শুধু কি দেওয়ালে দেওয়ালে লেখা আছে বলে না, আরশ আজিমে আল্লাহ তার নাম লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইতিহাস পুরানো জানেন আপনারা, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর। ঠিক কিনা বলেন? কান্নাকাটি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, জান্নাতের মধ্যে আমি ছিলাম, আমার মধ্যে যখন রূহ প্রবেশ করানো হলো, চোখ খুইলাই তাকাইয়া দেখি আরশ আজিমের পায়ায়, আরশ আজিমের পায়ায় লেখা আছে তোমার নাম। আল্লাহ, তোমার নামের সাথে আরেকজনের নাম আমি আদম দেখতে পেয়েছি। আল্লাহ, তোমার নামের সাথে যেই নাম, নিশ্চয়ই ওই নাম তোমার বড় পছন্দ। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে ওই নাম মুহাম্মাদের নাম দিয়ে দোয়া করলাম। আদম বলে, আল্লাহ, ওই নামের উসিলা দিয়ে আমি দোয়া করলাম। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, আদম, ওই নাম আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বলে, তোমার ওই বন্ধুর নামের উসিলা দিয়ে দোয়া করলাম, তুমি কবুল করে নাও। আমার আল্লাহ বলে, আদম, তাইলে শুইনা লও, আমার হাবিব আখিরি নবী, আমার বন্ধু, আমার মুহাম্মাদের নাম নিয়ে দোয়া করেছ, যাও রে আদম যাও। আমি আল্লাহ আমার হাবিবের উসিলায় তোমার দোয়া কবুল করে নিলাম। এজন্য আরশ আজিমের পায়ায় পায়ায় লেখা আছে কার নাম? আরশ আজিমের পায়ায় লেখা আছে আল্লাহর নাম। আল্লাহর নামের সাথে লেখা আছে বন্ধুর নাম। ঠিক কিনা কোন? জান্নাতের দরজায় লেখা আছে আল্লাহর নাম, জাহান্নামের দরজায় লেখা আছে আল্লাহর নাম, প্রথম আসমানের দরজায় লেখা আছে আল্লাহর নাম, সাথে সাথে লেখা আছে বন্ধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আরাফা'না লাকা যিকরাক। নবী আমার,
আমি আল্লাহ তাআলা আপনার আলোচনা আপনার স্মরণকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করে দিলাম। যেখানে আল্লাহর আলোচনা আছে, যেখানে আল্লাহর হাবিবের আলোচনা আছে, দুনিয়ার জমিনে ওই আলোচনা আল্লাহর কাছে সব চাইতে মর্যাদার আলোচনা, ঠিক কিনা? সকল নবীদের যত আলোচনা হয়, সকল আলোচনাগুলোর মধ্যে শ্রেষ্ঠতম আলোচনা হচ্ছে নবীর আলোচনা। বাদ গিয়া কইবেন সুরেখন। আলোচনার ভূমিকাটা ভালো করে বুঝেন, তাহলে পুরো আলোচনাটা বুঝতে আপনাদের জন্য সহজ হবে। আমি বলেছি যত আলোচনা আছে আসমানের নিচে জমিনের উপরে, কোরআন ও হাদিসের যত কথা আছে, যত নবী আম্বিয়া আলাইহিস সালাম, যত রসুল আছে, সমস্ত রসুলদের মধ্যে, নবীদের মধ্যে, আম্বিয়া আলাইহিস সালামদের মধ্যে যত আলোচনা আছে, সকল আলোচনাগুলোর মধ্যে শ্রেষ্ঠ আলোচনা হচ্ছে আমার নবী, আপনার নবী, আখিরি নবী, নবীকুলের সম্রাট যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। এই আলোচনাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। নবীর আলোচনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি পছন্দ করেন। এতই পছন্দ করেন যে কোনো আলোচনায় যদি আল্লাহর আলোচনার পরে নবীর আলোচনা থাকে, ওই গোটা মজলিসটাকে আমার আল্লাহ কবুল করে নেন। কারণ আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারিমে বলেছেন। একটু আগে আমি যেটা আপনাদেরকে বললাম, এটা আমার মন গড়া কোনো কথা নয়, আমি বানিয়ে এনেছি, লেখে এনেছি, ঘর থেকে সাজিয়ে এনেছি। এই জন্য আপনাদেরকে বলেছি, এমন কোনো কথাও নয়। আমি ভূমিকাতে আমার তেলাওয়াতকৃত যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, আমি আমার হাবিবের স্মরণকে, আমি আমার হাবিবের আলোচনাকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি। অর্থাৎ পৃথিবীতে যেখানে যত আলোচনা হবে, জমিনে যেখানে যত নবীর জীবনী বলা হবে, জমিনে যেখানে কোরআন ও হাদিসের কথা হবে, ওই কথাগুলোর মধ্যে যদি আল্লাহর হাবিবের কথা থাকে, ওই আলোচনাকে, ওই মজলিসকে আমার আল্লাহ সব চাইতে বেশি পছন্দ করেন। এটা আল্লাহর কথা। এজন্য যেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নাম লেখে রেখেছেন, আমার কথা বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝতেছেন? যেখানে আল্লাহ তাআলার নাম লিখেছেন, সেখানেই আল্লাহ তার বন্ধুর নাম লিখে রেখেছেন। যেখানে আল্লাহর নাম আছে, সেখানেই তার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন কি আছে? আরো জোরে কোন? পেছনে যারা আছেন তারাও বলেন। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আপনাদের মসজিদের সামনে আছে কিনা আমার নজরে আসে নাই, তবে অনেক জায়গায় দেখবেন একটা চমৎকার আল্লাহর নাম আছে। কি নাম? অনেকেই লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন, বলেন কি আছে? এই আমার দিকে তাকান, বসেন। কি আছে? আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কার নাম? আওয়াজ করে জোরে বলেন না, এটা কার নাম? আরো একটু মধুর কণ্ঠে, মিষ্টি কণ্ঠে, সুন্দর করে বলেন, এটা কার নাম? দেওয়ালে দেওয়ালে লেখা আছে আল্লাহর নাম, মসজিদে মসজিদে লেখা আছে আল্লাহর নাম। আল্লাহর নাম লা ইলাহা
ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা যেখানেই আল্লাহর নাম লেখে রেখেছেন, আল্লাহ তার হাবিবের নামকে বাদ দেন নাই, আল্লাহ তার হাবিবের নামকে আলাদা করেন নাই। তো চমৎকার আল্লাহ তাআলা হাবিবের নাম আল্লাহর নামের সাথে মিলাইয়া একত্রিত করে লিখে ফেললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। আমি যে বললাম বানিয়ে বলেছি, লেখা আছে না নাই? জোরে কোন। শুধু কি মসজিদের দেওয়ালে লেখা আছে? বলে না। শুধু কি দেওয়ালে দেওয়ালে লেখা আছে? বলে না। আরশ আজিমে আল্লাহ তার নাম লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইতিহাস পুরানো জানেন আপনারা, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর। ঠিক কিনা বলেন? কান্নাকাটি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, জান্নাতের মধ্যে আমি ছিলাম, আমার মধ্যে যখন রূহ প্রবেশ করানো হলো, চোখ খুইলাই তাকাইয়া দেখি আরশ আজিমের পায়ায়, আরশ আজিমের পায়ায় লেখা আছে তোমার নাম। আল্লাহ, তোমার নামের সাথে আরেকজনের নাম আমি আদম দেখতে পেয়েছি। আল্লাহ, তোমার নামের সাথে যেই নাম, নিশ্চয়ই ওই নাম তোমার বড় পছন্দ। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে ওই নাম মুহাম্মাদের নাম দিয়ে দোয়া করলাম। আদম বলে, আল্লাহ, ওই নামের উসিলা দিয়ে আমি দোয়া করলাম। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, আদম, ওই নাম আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বলে, তোমার ওই বন্ধুর নামের উসিলা দিয়ে দোয়া করলাম, তুমি কবুল করে নাও। আমার আল্লাহ বলে, আদম, তাইলে শুইনা লও, আমার হাবিব আখিরি নবী, আমার বন্ধু, আমার মুহাম্মাদের নাম নিয়ে দোয়া করেছ, যাও রে আদম যাও। আমি আল্লাহ আমার হাবিবের উসিলায় তোমার দোয়া কবুল করে নিলাম। এজন্য আরশ আজিমের পায়ায় পায়ায় লেখা আছে কার নাম? আরশ আজিমের পায়ায় লেখা আছে আল্লাহর নাম। আল্লাহর নামের সাথে লেখা আছে বন্ধুর নাম। ঠিক কিনা কোন? জান্নাতের দরজায় লেখা আছে আল্লাহর নাম, জাহান্নামের দরজায় লেখা আছে আল্লাহর নাম। প্রথম আসমানের দরজায় লেখা আছে আল্লাহর নাম, সাথে সাথে লেখা আছে বন্ধুর নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এজন্য ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আরফা'না লাকা যিকরাক। নবী আমার, আমি আল্লাহ তাআলা আপনার আলোচনা, আপনার স্মরণকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করে দিলাম। যেখানে আল্লাহর আলোচনা আছে
যেখানে আল্লাহর হাবিবের আলোচনা আছে দুনিয়ার জমিনে ওই আলোচনা আল্লাহর কাছে সব চাইতে মর্যাদার আলোচনা, ঠিক কিনা? এমন একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাদের কাছে বলবো। এই জীবনীকে যদি কেউ কান খুলে মুহাব্বতের নিয়তে শুনতে পারেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনাকেও যদি নিজের ঈমানকে মজবুত করার জন্য নবীর মুহাব্বত আর ভালোবাসাকে, নবীকে ভালোবেসে যদি কেউ শুনতে পারেন, আল্লাহর কসম নবীকে মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলা ঈমান মজবুত করে দিবেন। নবীকে মুহাব্বত করার কারণে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। নবীকে মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে জান্নাতের মালিকানা দান করে দিবেন। নবীর মুহাব্বত আমাদের মধ্যে আছে না নাই? মুসলমান আওয়াজ করে বলেন, আমরা কি আমাদের জীবনের চাইতে নবীকে বেশি মুহাব্বত করি না? আমরা কি আমাদের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা থেকে, আমাদের মা বাবা থেকে আমার নবী আখিরি নবী, কুল কায়নাতের নবী, গোটা মাখলুকাতের নবী আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি না? আওয়াজ করে বলেন, করি কি করি না? কারা কারা করি দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। নবীর এই মুহাব্বত ঈমান মজবুত হওয়ার দলিল। নবীর এই মুহাব্বত পাক্কা মুমিন মুসলমান হওয়ার দলিল। নবীর এই মুহাব্বত জান্নাতে যাওয়ার দলিল, ঠিক কিনা বলেন? আমরা নবীকে মুহাব্বত করি, এটা মুখের দাবি হলে চলবে না, দিল থেকে মন থেকে বলতে হবে, ঠিক কিনা বলুন? আরে ভাই, কেমন মুহাব্বত নবীকে করতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তা জীবন দিয়ে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূলের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন মুহাব্বত করতে হয়, নবীকে কতটুকু ভালোবাসতে হয়, এটা প্রমাণ করে গিয়েছেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার উপরে গোসল ফরজ হয়েছে, তিনি ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছেন। বর্ণনাটা ঠিক এইভাবেই এসছে, আমি ঠিক যেইভাবে আপনাদের কাছে বলতেছি। তার উপর গোসল ফরজ হয়েছে, তিনি গোসল করার জন্য, ফরজ গোসল করার জন্য তিনি পানির কাছে গিয়েছে। তিনি জানতেন না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গিয়েছেন। তিনি গোসল করতে গেলেন, কে যেন কোত্থেকে এই কথাটা বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছেন। এই কথাটা যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছেছে, শুনেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ, তিনি পানির কাছ থেকে গোসল না করে তিনি ঘরে চলে আসছেন। ডাক দিয়া বলে, বিবি আমার, আমার তরবারি দাও। বিবি ডেকে বলে, স্বামী আমার তরবারি দিয়ে তুমি কি করবা? তোমার উপর তো গোসল ফরজ হয়েছে, তুমি গোসল করো নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলে, বিবি আমার, আমার তরবারি দে। এ বিবি, গোসল করতে গিয়েছিলাম, কে যেন বলেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। কে যেন বলেছে আমার নবী, আখিরি নবী আর নাই, আমার নবী নাই, আমি কার জন্য গোসল করব রে বিবি? আমার তরবারি দে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তরবারি দিয়ে দিলেন, তরবারি নিয়ে গেলেন। কিতাব প্রমাণ করে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হানজালা তরবারি নিয়ে সোজা যুদ্ধের ময়দানে ঢুকে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন।
নিজের গোসলের কথা ভুলে গেল যে নবীর সাহাবী, যুদ্ধের ময়দানে নবীর সাহাবী যুদ্ধ করতে 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 নিজেই শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী, আখির নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা যারা শহীদ হয়ে গিয়েছে, যারা এই যুদ্ধের ময়দানে শহীদ, আল্লাহু আকবার, তাদেরকে বিনা গোসলে দাফন করে দাও, কোনো গোসল করাবে না। কারণ হাসরের ময়দানে এই শহীদেরা রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে। সাহাবীরা তাদেরকে বিনা গোসলে দাফন করে দাও। সাহাবীরা যারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে খোঁজাখুঁজি করতেছে। এমন সময় যুদ্ধের ময়দানে আউলা কেশ আর পাগল বেশ একজন মহিলা যুদ্ধের ময়দানে প্রবেশ করে। আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল শহীদদেরকে বিনা গোসলে দাফন করলেও আমার স্বামী, আপনার সাহাবী, আপনার একজন আশিক যার নাম হযরতে হানজালা, তাকে বিনা গোসলে দাফন করবেন না। আল্লাহর নবী ডাক দেওয়ালা, কেন, কি হয়েছে তার? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখির নবী আমার স্বামী হযরতে হানজালা গোসল করতে গিয়েছে, তার উপর গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ। ওগো আল্লাহর হাবিব, কে যেন বলেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই। তার কানে যখন এই কথা প্রবেশ করেছে, তার কানে সে শুনেছে মুহাম্মদ নাই মানে আপনি নবী আর জীবিত নাই। এই কথা বলেছে, গোসলের কথা ভুলে গিয়েছে, গোসলের কথা সে ভুলে গিয়েছে। আমার কাছে গিয়ে সে ঘর থেকে তরবারি এনে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল গোসল ছাড়া তাকে দাফন করবেন না, কবরস্থ করবেন না। আল্লাহর নবী, আখির নবী আমার সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীদের দল, সকল শহীদদেরকে বিনা গোসলে দাফন করলেও আমার হানজালাকে বিনা গোসলে দাফন করবা না। খুঁজো খুঁজো, আমার হানজালার লাশ কোথায়, খুঁজে বের করে না। শুধু নবীকে ভালোবাসলেই হবে না, জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আরে নবীকে তো দেওয়ানবাগের পীর সাহেবও ভালোবাসে। নবীকে তো দেওয়ানবাগের পীর সাহেব বলে, আমি নবীকে ভালোবাসি। তার ভালোবাসা প্রকাশ করে। মতিঝিলে গেলে দেখবেন সে লেখে, বিশ্ব আশিকে রসুল। দেওয়ালে দেওয়ালে লেখে রাখার নাম সত্যিকার অর্থে নবীর আশিক হতে পারে না, ঠিক কিনা বলেন? নবীর আশিক হওয়ার জন্য দিল থেকে, মন থেকে, জীবনের চাইতে, মা বাবার জীবনের চাইতো নবীকে ভালোবাসার নাম হচ্ছে আশিকে রাসূল। আপনাদের কাছে আমি জানতে চাই, এখানে যদি কেউ ওই দেওয়ানবাগের মুরিদ থাকেন, রাগ করবেন না। রাগ করলেও আমার কিছু আসে যায় না, এটা সত্যি, এটাই বলছি। সত্যিকার অর্থে দেওয়ানবাগী বিশ্ব আশিকে রাসূল হতে পারে না। সত্যিকার অর্থে দেওয়ানবাগী আমার নবীকে মহব্বত করতে পারে না। সত্যিকার অর্থে দেওয়ানবাগী এই উম্মতে মুহাম্মাদি একজন সঠিক উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? যদি হতো তাহলে তার জবান থেকে এমন এমন কিছু নোংরা পচা কথা আমরা শুনেছি যেটা কোনো রাসূলের আশিক বলতে পারে না, ঠিক কিনা বলে? আওয়াজ করে বলেন, ঠিক কিনা? এজন্য দেওয়ানবাগী কখনো রাসূলের আশিক হতে পারে না। নবীর দুশমন যারা, তাদেরকে ছাড় দিয়ে যারা কথা বলে, তারাও কখনো আশিক রাসূল হতে। এটা আসতে বললেন কেন? জোরে কোন?
নবীর দুশমন যারা তারা কখনো আমাদের বন্ধু হতে পারে? ইসলামের দুশমন যারা কখনো আমাদের বন্ধু হতে পারে? মুসলমানের দুশমন কখনো আমাদের বন্ধু হতে পারে? তাহলে মুসলমানের দুশমন কাদিয়ানি, ঠিক কিনা বলুন? ইসলামের দুশমন কাদিয়ানি, নবীর দুশমন কাদিয়ানি। কখনো এদেশে ইসলাম কায়েম হোক এটা চায় না। এজন্য যারা কাদিয়ানি আমরা তাদেরকে বলি কাফের, ঠিক কিনা বলেন? তাহলে বলেন কাদিয়ানিরা কি? এই জোরে কোন? যারা আসতে বলবেন তাদের ঈমান নাই, জোরে কোন? কাদিয়ানিরা কি? মাসআলা হলো যে কেউ যদি কাদিয়ানিদেরকে কাফের না বলে তাহলে সে গুনাহগার হবে। এজন্য কাদিয়ানিরা কখনো মুসলমান হতে পারে না। দেওয়ানবাগী কখনো নবীর আশেক হতে পারে না। কুতুববাগী সহ আরো যত বাগী আছে সব ভণ্ড। এগুলো রাসূলের সত্যিকার অর্থে কুতুববাগী, দেওয়ানবাগী, রাজার বাগী, যত বাগী আছে সব বাগী ভণ্ড, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই বাগীদের সাথে আমরা নাই, আমরা আছি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিলেন হযরতে হানজালা নবীকে জীবনের চাইতে বেশি কিভাবে মুহাব্বত করতে হয়। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবীরা হযরতে হানজালার লাশ খোঁজো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু, চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কি ব্যাপার, আমার সাহাবী হানজালার লাশ গেল কোথায়? এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল শোনাব, আমার বন্ধু, আমার হাবিব পেরেশান হয়ে গেছে, চিন্তিত হয়ে পড়েছে। আমার বন্ধুর সাহাবী হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না রে জিবরাইল। আমার বন্ধু তো জানে না, আমার বন্ধু তো জানে না আসল কাজ আমি আল্লাহ করেছি। আমার বন্ধুর কানে কানে গিয়ে বলে দাও, আমার বন্ধু যেন পেরেশান না হয়, চিন্তিত না হয়। আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর জন্য যেই বান্দা আমার বন্ধুর সাহাবী হযরতে হানজালা নিজের জীবন দিয়ে দিতে পারে, আমার একজন এমন বান্দা, এমন এক রাসূলের আশিককে আমি আল্লাহ তাআলা দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল দিতে চাই না রে জিবরাইল। আমার বন্ধুর কানে কানে গিয়ে বলে দাও, আমার বন্ধু আসমানের দিকে তাকাইতে বলো, আমি আল্লাহ তাআলা হযরতে হানজালাকে জান্নাতের পানি দ্বারা গোসল দিয়ে দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, পেরেশান হবেন না, চিন্তিত হবেন না, কোনো টেনশন নাই। আসমানের দিকে তাকান, সুবহানাল্লাহ কোন? আসমানের দিকে তাকান নবী। আল্লাহ তাআলা আপনার সাহাবী হযরতে হানজালাকে দুনিয়ার সাধারণ কোন পানির দ্বারা গোসল করেন নাই, আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দ্বারা হানজালাকে গোসল দিয়েছেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা কোনো টেনশন নাই, আমার হানজালাকে পাওয়া গেছে। কিছুক্ষণের মধ্যে হযরত হানজালার লাশ চলে আসছে, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে সাহাবীরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে গিয়েছে। তারা দেখতে চায় আল্লাহ রাসূল বলেছে গোসল দিয়েছে, তা গোসল দিয়েছে কখন? আল্লাহর নবী বলে, সাহাবীরা যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে গেছে, সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, এখনো হযরতে হানজালার দাড়ি থেকে, চুল থেকে গোসলের পানি টপ টপ করে জমিনে পড়তেছে। এজন্য আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী বলুন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসতে যায়, তাদেরকে বলে দেন তারা যেন আপনি নবী, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে, অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহকে ভালোবাসতে চাই, বলে দেন আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসতে হবে না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে যদি মহব্বত করে আর অনুসরণ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নিব। এ নবী, শুধুই ভালোবেসে নিব তাই না, আপনাকে যদি কেউ অনুসরণ করে, অনুকরণ করে, অনুসরণ, অনুকরণ আর ভালোবাসা পার্থক্য আছে, ঠিক কিনা বলেন? কেউ যদি আপনার আদর্শ মানে, আপনার আখলাক মানে, আপনার সুন্নাহকে মানে, আমি আল্লাহকে ভালোবাসতে হবে না গো নবী, আমি ভালোবেসে নিব। শুধু তাই নয়, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর যৌবনের জীবনের যাবতীয় সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাইলে ভাইরা আমার, নিজের জীবনের চাইতে, ছেলে মেয়ের জীবনের চাইতে, পরিবারের জীবনের চাইতে বেশি ভালোবাসার নাম আশিকে রাসূল। জোরে বলেন ঠিক কিনা? নবীর নাম আর নবীর আলোচনা, যেটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। ভাইরা আমার, এই নবীর জীবনী থেকে আপনাদের কাছে আলোচনাগুলো বলতেছি। এই আলোচনাগুলো আমার বলা আর আপনাদের শোনা যেন আমাদের নাজাতের একটা উসিলা হয়ে যায়। আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ তাআলা এই উসিলা মাফ করে দেন। আরে ভাই, আমাদের নবীর নাম কি বলেন? যেরকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আফসোস লাগে, অনেকে নবীর নামও জানে না, অনেকে নবীর নামও জানে না। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কিছু লোকাল সাংবাদিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রীদেরকে প্রশ্ন করে, এ বলো তো চারজন বড় ফেরেশতার নাম কি? তা একদিন আমি দেখলাম একজন বলতেছে, সে ভার্সিটিতে পড়ে, জগন্নাথ বা ঢাকা আরো যত ভার্সিটি আছে ওখানে পড়ে তারা। তাদেরকে বলা হলো যে চারজন যে বড় ফেরেশতা, একজন ফেরেশতার নাম বলো। কয় মুসা আলাইহিস সালাম। সত্যি বলছি আমি, কয় মুসা আলাইহিস সালাম। আবার একজন বলতেছে আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি বলো তো? কয় জিবরাইল আলাইহিস সালাম। আরে ভাই, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা পর্যন্ত এগুলো জানে না, সবাই না, কিছু কিছু জানে না। আসলে আমাদের নবীর পরিচয়ে, আমাদের নবীর নাম, আমাদের নবীজি আখিরি নবী, এ কথাটা এ প্রজন্মের প্রত্যেকটা ছেলে মেয়েকে ভালো করে শিখানো দরকার, ঠিক কিনা বলেন? যদি আমরা আমাদের প্রজন্মকে শিখাইতে পারি, বাবা বলো আমাদের নবীর নাম মুহাম্মদ, বাবা বলো আমাদের নবী আখিরি নবী, শেষ নবী, তিনি শেষ নবী, তারপরে কোন নবী আর আসবে না। তাহলে পশ্চিমা বিশ্বের চক্রান্তগুলো বাংলাদেশে প্রবেশ করে কাদিয়ানীদের মতো দলগুলো মুসলমানদেরকে ধরে ধরে আর ইহুদি বানাতে পারবে না, ঠিক কিনা বলে? আমরা কি তা করি? আমরা তা করি না। বরং আমাদের যুবক, আমাদের এই প্রজন্মদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা মনে করেন শুধু টুপি পরলেই বুঝি ঈমানদার? কথায় কথা বলতেছি, রাগ করবেন? রাগ করবেন? কাকে হাত তোলেন? রাগ করবেন না তো? কথায় 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 মানুষের ঈমান চলে যায়, মানুষ এটা জানে না। শুধু টুপি পরলেই কি ঈমানদার হওয়া যায়? শুধু দাড়ি থাকলেই কি মুমিন দাবি করা যায়? যদি দাড়ি থাকলে মুমিন দাবি করা যেত, রবীন্দ্রনাথ ঠাকুর কি দোষ করেছে? পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দাড়ি ছিল তার, ঠিক কিনা?
দাঁড়িয়ে আর টুপিয়ে মুমিন হওয়া সম্ভব নয়, কথায় কথা চলে যায়। অনেকে তো তার দল আর তার নেত্রী আর তার নেতাকে খুশি করতে গিয়ে ঈমান কোন দিকে চলে গেছে বেচারা জানি না। তার যে ঈমান চলে গেছে এটা সে জানি না। অনেক, আমি নাম বলছি না, এখানে সব দলের লোক আছেন, সব দলের লোক আমাকে বেতন দেন, সব দলের লোক আমাকে খাওয়ান, এজন্য আপনারা সুদ খাইবেন, ঘুষ খাইবেন, আপনারা নাস্তিক হয়ে যাবেন, মুরতাদ হয়ে যাবেন। আমি শুধু সুবহানাল্লাহর তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতের ওয়াজ করে যাব, ঠিক না? এটাও ঠিক। কথায় কথায় মানুষের ঈমান চলে যায়, সে বুঝতেই পারে নাই। আমাদের দেশের কিছু কিছু নেতা ইদানিং বলা শুরু করে দিয়েছে যে আমরা শরিয়া আইন মানি না, শরিয়া আইন মানে না। আরে ভাই, আপনি কি কথাটা বুঝে শুনে বলেছেন? কোন ব্যক্তি যদি বলে আমি শরিয়া আইন মানি না, শরিয়া আইন মানি না, আমরা শরিয়া আইন মানি না, মাসআলা বলে সে মুরতাদ হয়ে গিয়েছে, সে আর মুসলমান নাই। দল আর নেত্রীকে খুশি করতে গিয়ে কখনো আমরা এই সমস্ত কথা বলতে পারি? আমার কেউ কেউ ইদানিং বলা শুরু করে দিয়েছে। আমি আগে মনে করতাম যে মনে হয় এই দলটাই বেশি বলে, ওই দলটা মনে হয় ভালো। এখন আমি বাস্তবে দেখতেছি, আল্লাহর কসম, আমি কোনো দলকে মন থেকে অত সাপোর্ট করি না, তবে এখন বাস্তবে যা দেখতেছি, গুয়ের এই পিঠো দুর্গন্ধ, ওই পিঠো দুর্গন্ধ, সব দল স্বার্থের জন্য কথা বলে। আসলে কোন দল বাংলাদেশের সঠিক ইসলাম চায় না, চায় না, ঠিক কিনা বলে? কেউ তো বলে শুরু করে দিয়েছে মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। আরে ভাই, মৌলবাদী কি আপনি কি জানেন? আপনি মৌলবাদী, আপনি মৌলবাদী, কারণ আপনার বাবা নামাজি ছিল, আপনার মা নামাজি, আপনিও নামাজ পড়েন। মৌলবাদী কি জানেন? যারা মৌলিক সব কিছু মানে, যারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, যারা আল্লাহর আইন মানে, তারাই তো মৌলবাদী। সুতরাং আপনিও মৌলবাদী, ঠিক কিনা বলেন? আপনি বলেন মৌলবাদী। মৌলবাদী কি জানেন? মৌলবাদী কথা বলবেন সাবধানে, আপনার ইতিহাস থেকে শিক্ষা নেন। অতীতে আমরা দেখেছি আলেম ওলামাদেরকে নিয়ে পারাপারি, লারালারি, নাচানাচি করে, ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করে ক্ষমতায় থাকতে পারে নাই। বেয়াজ্জতি হয়, দেশ থেকে পালাইতে হয়েছে, ঠিক কিনা বলেন? কথা বলবেন সাবধানে, কারণ আপনাদের কথা কিন্তু রেকর্ড হয়, ঠিক কিনা বলেন? আপনি যা বলেন তা তো রেকর্ড হচ্ছে, সুতরাং কথা সাক্ষী হয়। কথা বলবেন খুব মেপে, কথা বলবেন মাপকাঠি দিয়ে। মৌলবাদী বলতে কি বুঝান? এদেশের সকল মুসলমান মৌলবাদী। আমি তো গর্ব করে বলি আমি মৌলবাদী, ঠিক কিনা? আপনি বলেন কি? আপনারা বলেন কি? আপনারা মৌলবাদী কি মৌলবাদী না? মৌলবাদী কি? শোনেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, নবী বলুন নামাজ কার জন্য? জোরে কোন? তাহলে কেউ যদি বলে নামাজ আল্লাহর জন্য, সে মৌলবাদী, ঠিক কিনা? কেউ যদি বলে কুরবানি আল্লাহর জন্য, সে মৌলবাদী। তার মানে যারা আল্লাহকে মানে, আল্লাহর আইন মানে, কোরআন মানে, তারা সব মৌলবাদী, ঠিক কিনা? তাহলে আমি তো বুকে হাত দিয়ে বলি আমি মৌলবাদী হতে পেরেছি, আমি ধন্য, আমি গর্বিত, ঠিক কিনা? কেউ যদি বলো তুমি মৌলবাদী না, তোমার কপাল পড়ে গিয়েছে, অচিরেই তোমার জায়গা ওই লোকদের সাথে হয়ে যাবে যারাও আলেম ওলামাদেরকে নিয়ে বাংলার জমিনে ষড়যন্ত্র করেছে, ঠিক কিনা বলেন? সুতরাং কথা বলতে হবে সাবধান। ইসলাম মৌলবাদী, বলেন ইসলাম কি? মৌলবাদী। শরিয়া আইন মৌলবাদী। আমরাও কি? আমার বাবাও কি? আমার দাদা কি? সব মৌলবাদী। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, রাগ করছেন? না না করছেন। আরে ভাই, আমি আপনাকে চিনি না। এদেশের কিছু জনগণ আছে পানি পড়ার জন্য হুজুরের কাছে যায়, কারণ সে জানে হুজুরের পানি পড়ে আমি ভালো হব। পানি পড়া, হুজুর পানিটা পড়ে দিন তো। এই ব্যক্তি আবার বলে যে না, এই হুজুরকে ভোট দেওয়া যাবে না। মানে পানি পড়ার জন্য হুজুরকে বিশ্বাস করলো, ভোট দিলে হুজুরের কাছে ভোটটা আমানত থাকবে, এটা সে বিশ্বাস করতে
পারে না। যদি তাই হতো, আল্লাহর কসম, বাংলাদেশে 95% মুসলমানের দেশে মৌলবাদী ক্ষমতায় থাকতো, এর বাইরে কেউ ক্ষমতায় থাকতে পারতো না। ঠিক কিনা বলেন? মানুষ তো এই যে ওয়াজ পছন্দ করতেছেন, কত জোরে ঠিক কইছেন, একটু পরেই কইবেন যে যত ওয়াজ করেন হুজুর ভোটটা দিমু এগো। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য কথা বলতে হবে মাফ কাটি দিয়া। আরেকটা কথা বলে আলোচনা শেষ করছি। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে বেশি, কথাটা আবার শোনেন, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে বেশি, তোমার ছেলে মেয়ে মা বাবার জীবনের চাইতে বেশি আমি নবীকে মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবা। পাশেই বসা আছে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, ওমর তুমি বলো। হযরত ওমর বলে, ওগো আল্লাহর নবী আমি কি বলবো? আল্লাহ রাসূল বলে, তুমি বলো, তুমি কি তোমার জীবনের চাইতে বেশি আমাকে মুহাব্বত করো? সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি হইতাম, আমরা যে আবেগে বাঙালি, লাভ দিয়া দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ জীবন দিলাম, ঠিক কি না? আমরা যে আবেগে বাঙালি এটা বলতাম। হযরত ওমর তো তিনি চুপ, একদম চুপ হয়ে গেলেন, কারণ তিনি চিন্তা করতেছেন, আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, এটা যদি বলি আর যদি জীবনে বাস্তব না করতে পারি, তাহলে রাসূলের সাথে মিথ্যা কথা এটা বলা যাবে না। তিনি চুপ হয়ে গেলেন। একটু পরে হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমার জীবনের চাইতে বেশি আমার ছেলে মেয়ে মা বাবার জীবনের চাইতে বেশি আপনাকে মুহাব্বত করে কিনা? আল্লাহ নবী আপনি শুনেন, আমি ওমর সাক্ষী দিতেছি, আমার মা আমার বাবা আমার সন্তানের চাইতে এই মুহূর্তে আমি ওমর আপনাকে বেশি মুহাব্বত করি। আল্লাহ নবী আখির নবী, আমার নবীদের নবী যিনি, নবী কুলের সম্রাট যিনি, যাকে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলল, ওমর শোনো, তাই যদি হয় তাইলে তুমিও শোনো, এই মুহূর্তে তুমি পূর্ণ মুমিন। এখনো তুমি পূর্ণ ইমানদার ছিলে না, এখন তুমি পূর্ণ ইমানদার। আমরা কি আমাদের জীবনের চাইতে বেশি নবীকে মুহাব্বত করি? আরে কোন কোন না কয় কোন করি, সবাই কোন করি। কিছু কথা সাক্ষী দিতে হয়, সব কথা না করলে হয় না। এটাই তো মূল সমস্যা বাংলাদেশে, এটাই মূল সমস্যা। সবকিছুই হয়, সবকিছুই না। বলেন করি, এই আল্লাহকে সাক্ষী রেখে বলেন করি। যদি না করেন তাহলে তো নামাজ পড়ে লাভ নেই। বলেন করি, নবীকে মুহাব্বত করি জীবনের চাইতে। মাঝে মধ্যে গুনাহ হয়, এটা আল্লাহ রাসূলের উসিলা মাফ করে দিবেন। আরে সুন্দর একটা ঘটনা বলি, শেষ করছি। মসজিদে নববী, এই যে মিম্বারে বসছি, আল্লাহ রাসূল এই মিম্বারে একটা খাজুর গাছের ঢালের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। বুখারী শরীফে আসছে আরেকটি বর্ণনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডালকে ধরে খুতবা দিতেন। নবীর একজন মহিলা সাহাবা তিনি এসে বললেন, ওগো আল্লাহ রাসূল, আমার কাছে খুব সুন্দর মেস্তুরি আছে, আপনি অনুমতি দিলে আমি সুন্দর চমৎকার একটা মিম্বার বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। পরের জুমাতে মিম্বার চলে আসলো, ওই খাজুরের ডাল আর প্রয়োজন নাই, এটাকে মসজিদের এই পাশে রেখে দিলেন। ওই জুমাতে বুখারীতে আসছে ঘটনা, উস্তুনে হান্নানা, এই খাজুরের ডাল, ওই জুমাতে রাসূল কথা বলতেছে আর রাসূলুল্লাহর কানে আসতেছে খাজুরের ডাল হাউ মাউ করে কান্না করতেছে। এই সাইডটা সব সময় দুর্বল। জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহর নবী ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কান্নার আওয়াজ। কোথা থেকে কান্নার আওয়াজ?
সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? সাহাবীরাও খোঁজাখুঁজি করতেছে, কাউকে দেখে না, সবাই তো ভালো। আল্লাহর নবী ডান দিকে তাকায়া দেখে মিম্বারের পেছনে খাজুরের ডাল রাখা ছিল। ওই খাজুরের ডাল থেকে মানুষের মতো হাউমাউ করে কান্না করতেছে। বুখারী শরীফের মধ্যে ঘটনা নিয়ে আসছেন, আল্লাহর নবী মিম্বার থেকে নেমে গেলেন। মিম্বার থেকে নেমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাজুরের ডালকে ধরলেন, বুকের মধ্যে নিলেন। আর আল্লাহর নবী ডেকে বলে, খাজুর গাছের ডাল কেন তুমি কাঁদো? আল্লাহ তাআলা খাজুর গাছের ডাল, খাজুর গাছের জবান খুলে দিলেন। খাজুর গাছ বলে, ওগো আল্লাহ রাসূল, গত জুমাতেও আমাকে ধরে আমাকে হেলান দিয়ে নামাজ পড়েছেন, খুতবা দিয়েছেন, আজকের জুমাতে আমাকে বাদ দিয়েছেন। এই যন্ত্রণা, এই কষ্টে আমি কান্না করতেছি। আল্লাহু আকবার। গাছ হয়ে নবীর মহব্বত আর ভালোবাসা বুঝলো, আমরা বুঝতে পারলাম। আল্লাহর নবী খাজুর গাছের ডালকে বুকের মধ্যে নিয়ে বলে, খাজুর গাছের ডাল, আল্লাহু আকবার, আমি নবী ওয়াদা দিলাম আর কান্না করো না, কান্না বন্ধ করে দাও, আর কেঁদো না। আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী বলতেছি তোমার জন্য দোয়া করব, কিয়ামত পর্যন্ত তুমি জিন্দা থাকবা, তুমি মরবা না। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন খাজুর গাছের সাথে আর মানুষের সাথে মিল আছে। মানুষের হাত কাটলে মানুষ মরে না, পা কাটলে মানুষ মরে না। খাজুর গাছের এই পিঠ কেটে কেটে শেষ করে দেয়, রস বার করে মরে না। ওই পিঠ কেটে কেটে শেষ করে দেয়, রস বার করে মরে না। মানুষের গলা কাটলে যেমন মানুষ আর বাঁচে না, খাজুর গাছের গলা কাটলেও খাজুর গাছ আর বাঁচে না। আল্লাহ রাসূল বললেন, খাজুর গাছ মসজিদে নববীর দরওয়াজার সামনে তোমাকে লাগানো হবে, কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকবা, খাজুর দিবা। মক্কা মদিনায় যারা আসবে তোমার থেকে ফল খাবে। খাজুর গাছের ডাল কান্না বন্ধ করে না। আল্লাহর নবী ডেকে বলে, কি হলে তুমি কান্না বন্ধ করে দিবা? খাজুর গাছের ডাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াদা দেন, ওয়াদা দেন, জান্নাতে আমাকে নিয়ে যাবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি নবী আমার বললেন, খাজুর গাছের ডাল, তাইলে তুমি শোনো, আমি আখিরি নবী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিলাম, আমি রাসূল তোমাকে না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহু আকবার কোন। খাজুর গাছের ডাল হয়ে নবীর মুহাব্বত আর ভালোবাসা প্রকাশ করে যদি জান্নাতি হতে পারে, আখিরি নবীর উম্মত হয়ে কি নবীর ভালোবাসা আর মুহাব্বত প্রকাশ করে আমরা জান্নাতে যেতে পারি না?